কোশ্চেন কি আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 হলে দেখাও যে এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি ইকুয়াল টু সি ক্রস এ। তাহলে আমার গিভেন ডেটা কী দেওয়া আছে, গিভেন ডেটা আমার কী দেওয়া আছে, গিভেন দ্যাট এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাকে এই তিনটে ভ্যালু ইকুয়াল দেখাতে বলেছে। তাহলে আমরা কি করতে পারি, ফার্স্ট যে গিভেন ইকুয়েশনটা আছে সেটাকে যদি বোথ সাইড এ ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করি, নাও এ ক্রস এ প্লাস বি প্লাস বোথ সাইড এ ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করছি, তাহলে এটা কি আসবে এ ক্রস এ, পরেরটা কত আসবে এ ক্রস বি, পরেরটা কত আসছে এ ক্রস সি। তাহলে জিরোর সাথে যে কোনো নাল ভেক্টরের সাথে যে কোনো ভেক্টর ক্রস মাল্টিপ্লাই করলে নাল ভেক্টরই আসবে। সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট, সেম ভেক্টরের ক্রস প্রোডাক্টের ভ্যালু আমরা কি জানি 0 হয়, দ্যাট ইজ নাল ভেক্টর প্লাস এ ক্রস বি প্লাস এ ক্রস সি ইকুয়াল টু নাল ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস অফ এ ক্রস সি, মাইনাস অফ এ ক্রস সি। তাহলে আমার তো সবার প্রপার্টি জানা আছে, ক্রস প্রোডাক্ট কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করে না। এ ক্রস বি ইকুয়াল টু কত আসে মাইনাস অফ বি ক্রস এ। তাহলে এই প্রপার্টি যদি অ্যাপ্লাই করি আমরা, এখানে মাইনাস অফ এ ক্রস সি বলতে এ ক্রস বি ইকুয়াল টু লিখতে পারি এটাকে মাইনাস অফ এ ক্রস সি বলতেই সি ক্রস এ। তাহলে একটা রেজাল্ট এখান থেকে পেলাম, এটাকে নাম্বারিং করে রাখলাম 1। একইভাবে যে গিভেন রেজাল্ট দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু নাল ভেক্টর, সে একইভাবে এটাকে এ দিয়ে ক্রস প্রোডাক্ট শুরু করিলাম, আরেকবার যদি বি দিয়ে ক্রস প্রোডাক্ট শুরু করি, বি দিয়ে যদি ক্রস প্রোডাক্ট শুরু করা হয় তাহলে বি ক্রস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু বি ক্রস নাল ভেক্টর। বি দিয়ে ক্রস প্রোডাক্ট করলে এটা কত পাচ্ছি বি ক্রস এ প্লাস বি ক্রস বি প্লাস বি ক্রস সি ইকুয়াল টু নাল। বি ক্রস এ থাকছে এখানে, বি ক্রস বি বলতে এটা নাল ভেক্টর হয়ে গেছে প্লাস বি ক্রস সি ইকুয়াল টু নাল ভেক্টর। তাহলে বি ক্রস এ এটাকে যদি সাইড চেঞ্জ করে নিই, বি ক্রস সি সাইড চেঞ্জ করে নিলে পেলাম কি বি ক্রস এ। তাহলে বি ক্রস সি ইকুয়াল টু, তাহলে মাইনাস অফ বি ক্রস এ বলতে এটাকে লিখতে পারি এ ক্রস বি। দুটো রেজাল্ট পেয়ে গেলাম 1 2। তাহলে 1 নম্বর রেজাল্ট কি পেয়েছি এ ক্রস বি ইকুয়াল টু সি ক্রস এ, এখানে কি পেলাম এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস সি। তাহলে 1 আর 2 থেকে আমি কম্বাইন করে কি বলতে পারি, ফ্রম 1 and 2 we get a cross b equal to b cross c equal to c cross a। এটাই আমার প্রুভ করতে দিয়েছিল ভেক্টর অ্যালজেব্রার জন্য, খুবই ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে ফার্স্ট আমরা কি করলাম, যে রেজাল্টটা দেওয়া ছিল তাকে একবার এ দিয়ে ক্রস প্রোডাক্ট করলাম, দেন একটা রেজাল্ট পেলাম, বি দিয়ে ক্রস প্রোডাক্ট করলাম, দেন একটা রেজাল্ট পেলাম। দুটো রেজাল্ট থেকে কম্বাইন করে আমরা তিনটেকে ইকুয়াল বলতে পারি। বোঝা গেল? পরের কোশ্চেন কী আছে দেখে নিই। পরের কোশ্চেন কি বলেছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন সমাধান করো। সমাধান কি করতে বলেছে, দেওয়া আছে কি cos y dx প্লাস 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই ডিওয়াই ইকুয়াল টু 0 প্রদত্ত y ইকুয়াল টু π/4 যখন x ইকুয়াল টু 0। তাহলে গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমার দেওয়া আছে, সলভ করতে হবে। π
পার্টিকুলার সলিউশন বের করতে হবে। পার্টিকুলার সলিউশন দেওয়া আছে এক্সের ভ্যালু 0 আর ওয়াইয়ের ভ্যালু π/4। তাহলে given that কি given আছে, যেটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন cos y dx প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন ওয়াই dy ইকুয়াল টু 0। তাহলে ভেরিয়েবল সেপারেট করতে হবে। ভেরিয়েবল সেপারেট করা মানে আমাদের dx এর সাথে অনলি ফাংশন অফ এক্স আর dy এর সাথে অনলি ফাংশন অফ ওয়াই রাখতে হবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে যদি ভেরিয়েবল সেপারেট করে দিই তাহলে dx বাই এখানে কত চলে আসবে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে চলে আসছে, আর এটা সাইন ওয়াই ডি ওয়াই বাই কস ওয়াইটা এখানে চলে আসবে। তাহলে আমার ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে বলতে তাহলে আমাকে সলভ করা মানে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমরা ইন্টিগ্রেট করতে পারি, এভাবে লিখে নেব পরীক্ষার সময়, ইন্টিগ্রেটিং both side we get। তাহলে ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সাইন ওয়াই ডি ওয়াই বাই কস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমরা তো সবাই জানি এটাকে যদি লব আর হরকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে মাল্টিপ্লাই করে দিই, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্সের সাথে মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার 0 দ্যাট ইজ 1 চলে আসবে, প্লাস সাইন বাই কস দ্যাট ইজ ট্যান ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে গেলে আমাকে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স নিয়ে আসতে হবে। তাহলে পুট কত করতে হবে, পুট করে নিই ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে ডিফারেন্সিয়াল করে দিলে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার 1 তো 0 দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে ইন্টিগ্রেশনটাকে আমি ট্রান্সফার করে নিতে পারি ডিজেড বাই জেড প্লাস ট্যান ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ডিজেড বাই জেড ইন্টিগ্রেট করলে কত চলে আসবে লগ জেড। ট্যান জেডের ইন্টিগ্রেশন কত, ট্যান ওয়াইয়ের ইন্টিগ্রেশন, ট্যান বলতে কত আছে লগ মড সেক অ্যাঙ্গেল এখানে ওয়াই আছে সেক ওয়াই, কনস্ট্যান্টটাকে আমি এই সাইডে লগ সি নিয়ে নিলাম, where log c is an integrating constant। তাহলে লগের প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, এই সাইডে লগের অ্যাডিশন দ্যাট ইজ লগের মাল্টিপ্লিকেশন হয়ে যাবে লগ সি। তাহলে বোথ সাইড থেকে তো লগ থাকছে না আর সেক ওয়াই ইকুয়াল টু সি। তাহলে জেডের ভ্যালুটা আমি বসিয়ে দিতে পারি, জেড ইকুয়াল টু কত পুট করেছি ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 সেক ওয়াই ইকুয়াল টু সি। তাহলে এটা হলো জেনারেল সলিউশন। এরপর আমার পার্টিকুলার ভ্যালু বলেছিল, পার্টিকুলার ভ্যালু কী দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0। যেহেতু y ইকুয়াল টু π/4 যখন x ইকুয়াল টু 0, 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে কী পাওয়া যাবে, তাহলে এখানে আমি x এর ভ্যালু 0 বসাবো, y এর ভ্যালু π/4 বসাবো। x এর ভ্যালু যদি 0 বসাই ই টু দি পাওয়ার 0 বলতে 1 প্লাস 1 sec π/4 ইকুয়াল টু সি। তাহলে আমার কত হচ্ছে এটা হচ্ছে 1 প্লাস 1 দ্যাট ইজ কত হয়ে গেছে 2, sec π/4 এর ভ্যালু কত √2। তাহলে আমি সি এর ভ্যালু কত পেয়ে গেলাম √2, সি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে পার্টিকুলার সলিউশন কত পেলাম
এইটা ছিল জেনারেল সলিউশন। এখানে সি এর ভ্যালু বসিয়ে দিলেই সেটা হয়ে যাবে আমার পার্টিকুলার সলিউশন। শো দ্য পার্টিকুলার, বাংলায় লিখলে বিশেষ সমাধান, পার্টিকুলার সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ, কত হচ্ছে, জাস্ট সি এর ভ্যালুটা বসে যাবে e⁴x + y sec y equal to 2√2। দিস ইজ দ্য ফাইনাল আনসার। বোঝা গেল ক্লিয়ারলি, সুন্দরভাবে। প্রথমে আমরা ভেরিয়েবলগুলোকে সেপারেট করে নিলাম, dx এর সাথে অনলি ফাংশন অফ x, dy এর সাথে অনলি ফাংশন অফ y, দেন ইন্টিগ্রেট করলাম। ইন্টিগ্রেট করে সি এর ভ্যালুটা বের করার জন্য আমার পার্টিকুলার ভ্যালু দেওয়া ছিল, বলা ছিল y = 4 যখন x = 0। জেনারেল সলিউশনে 1 নম্বরে ভ্যালুগুলো বসিয়ে দিলাম, সি এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে সি এর ভ্যালুটা জেনারেল সলিউশনে বসিয়ে দিলে আমরা পার্টিকুলার সলিউশন পেয়ে গেলাম।